প্রিয় দর্শক, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন জীবনে টাকা বা রিজিক আসার সময় ঘনিয়ে আসে, তার আগেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। কখনো হয়তো মন খারাপ হয় বিনা কারণে, কখনো প্রিয় মানুষ দূরে সরে যায়, আবার কখনো আপনি একা হয়ে যান, অথচ বুঝতে পারেন না কেন। আসলে এগুলো কোনো কাকতালীয় ব্যাপার না। আল্লাহ তাআলা রিজিক পাঠানোর আগে তার বান্দা হৃদয়, চিন্তা ও অবস্থাকে প্রস্তুত করেন। আজকের এই ভিডিওতে আমরা জানব টাকা আসার আগে আল্লাহ যে 7টি লক্ষণ দেন, এই 7টি সংকেত হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানোর আসল ইঙ্গিত। যখন আল্লাহ তাআলা কারো রিজিক বৃদ্ধি করতে চান, তখন প্রথম লক্ষণ হিসেবে তার অন্তরে এক প্রকার অদ্ভুত প্রশান্তি আসে। বাইরে হয়তো সমস্যা আছে, কাজ বন্ধ, টাকা নেই, তবু মনে হয় আল্লাহ আছেন, ঠিক হয়ে যাবেন, এমন অনুভূতি হঠাৎ আসে না। এটা আল্লাহর দেওয়া সাকিনা, মানসিক প্রশান্তি। আল্লাহ বলেন, আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, অর্থ তিনি সেই সত্তা যিনি মুমিনদের অন্তরে শান্তি, সাকিনা নাজিল করেছেন। যখন এই প্রশান্তি অনুভব করবেন, বুঝে নিন আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলতে যাচ্ছেন। দ্বিতীয় লক্ষণ হলো, হঠাৎ আপনার নামাজের মন বসতে শুরু করবে। আগে যেভাবে অলসতা লাগতো, এখন মন চাই আল্লাহর কাছে কান্না করতে। সময় চোখ ভিজে যায় অজান্তেই। এটাই সেই ইঙ্গিত আল্লাহ আপনাকে আবার নিজের কাছে টেনে নিচ্ছেন, কারণ তিনি চান আপনি যেন শুদ্ধ হয়ে রিজিক পান, হালালভাবে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট থেকে রিজিক চায়, সে যেন বেশি বেশি করে ইস্তেগফার করেন। অতএব যদি আপনি লক্ষ্য করেন দোয়ার তীব্রতা বেড়ে যাচ্ছে, তবে জানুন রিজিকের দরজা খুলছে। অনেকে ভাবেন বন্ধু হারাচ্ছি, মানুষ দূরে চলে যাচ্ছে, কিন্তু বুঝতে পারেন না আল্লাহ অনেক সময় মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দেন, যাতে নতুন দরজা খুলে যায়। যে বন্ধুটি হয়তো আপনাকে পিছিয়ে রাখত, সে সরে যায়, এমন আপনি উন্নতির পথে হাঁটতে পারেন। আল্লাহ বলেন, ওয়া আসা আন তাকরাহু সাইয়াউ ওয়া হুয়া খায়রুল লাকুম, সূরা বাকারা 216 নম্বর আয়াত। অর্থ হচ্ছে, তোমরা কোনো কিছু অপছন্দ করলেও তাতে তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে। তাই সম্পর্ক ছিন্ন হওয়া মানেই ক্ষতি নয়, এটা হতে পারে রিজিক আসার পূর্ব লক্ষণ। চতুর্থ যে লক্ষণটি, যে সুযোগ আপনি হারিয়েছিলেন, হঠাৎ সেটাই আবার ফিরে আসে। হয়তো কোনো পুরনো ক্লায়েন্ট যোগাযোগ করে, বা পুরনো ব্যবসা আবার সক্রিয় হয়। এটা আল্লাহর তরফ থেকে এক প্রকার দ্বিতীয় সুযোগ। কোরআনে বলা হয়েছে, সূরা ইনশিরাহ 6 নম্বর আয়াতে, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তাই যখন দেখবেন পুরনো সুযোগ ফিরে আসছে, তখন বুঝবেন এখনই সময় কাজে লেগে যাওয়ার। অনেক সময় রিজিক আসার ঠিক আগ মুহূর্তে জীবনে কষ্ট বাড়ে। কেন জানেন? কারণ আল্লাহ দেখতে চান আপনি ধৈর্য ধরেন কিনা। যেমন একটি গাছ ফল ধরার আগে ঝড়ের মুখে পড়ে,
তেমনি একজন মুমিনও রিজিকের আগে পরীক্ষার মুখোমুখি হয়। আল্লাহ বলেন সূরা বাকারার 155 নম্বর আয়াতে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা ও সম্পদের অভাবে। এই সময় ধৈর্য ধারণ, বেশি বেশি ইস্তেগফার করুন, কারণ ঝড়ের পরই আসে বৃষ্টি আর কষ্টের পরে আসে রিজিকের বন্যা। অল্প কাজেই বরকত দেখা দেয়। আপনি লক্ষ্য করবেন অল্প কাজ করেও ফলাফল আসার চেয়ে বেশি আসছে। কখনো কোনো ছোট ক্লায়েন্ট বড় অর্ডার দেয়, অথবা ছোট আমলের বড় পুরস্কার মিলে যায়। এটাই হলো বরকত। বরকত মানে বেশি নয়, বরং যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে বিকালে আল্লাহর নাম নেয় তার জীবনে আল্লাহর বরকত দেন। আবু দাউদের হাদিস। যখন দেখবেন কাজ ছোট কিন্তু লাভ বড়, তখন বুঝে নিন আল্লাহর রহমত নেমে এসেছেন। কৃতজ্ঞতা ও তওবা করার ইচ্ছা জাগে। শেষ লক্ষণ, আপনার মনে হঠাৎ এক তীব্র তওবার অনুভূতি জাগবে। আপনি নিজের ভুলগুলো মনে করবেন, কেঁদে ফেলবেন। এটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন, যাতে আপনার হাতে যে টাকা আসবে তা হালাল হয় ও কল্যাণকর হয়। আল্লাহ বলেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই আরও বৃদ্ধি করব। তওবা ও শুকর, এই দুই জিনিসই হলো বরকতময় জীবনের চাবিকাঠি। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক আসার আগে আল্লাহর দেওয়া এই 7টি লক্ষণ আমাদের জন্য এক বিশাল শিক্ষা। রিজিক কখনো শুধু টাকা নয়, বরং স্বাস্থ্য, শান্তি, ভালো সম্পর্ক, সন্তানের হাসি সবই রিজিকের অংশ। তাই তো যখন এই লক্ষণগুলো দেখবেন অস্থির হবেন না, বরং সেজদায় পড়ে বলুন, হে আল্লাহ, আমাকে হালাল, প্রশস্ত ও পবিত্র রিজিক দিন, যাতে কোনো কষ্ট বা ক্লান্তি না থাকে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হালাল রিজিক দান করেন আর সেই রিজিকের বরকত রাখেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।